বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীদের জন্য আজ রয়েছে দুটি গুরুত্বপূর্ণ খবর। একদিকে কানাডা তাদের স্থায়ী বসবাসের আবেদন ফি বৃদ্ধি করেছে, অন্যদিকে ইতালি আগামী ৩ বছরের জন্য প্রায় ৫ লক্ষ কর্মী নিয়োগের মেগা পরিকল্পনা ঘোষণা করেছে। বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। প্রথমেই আসা যাক কানাডার খবরে। গত ৩০ এপ্রিল থেকে কার্যকর হয়েছে ইমিগ্রেশন রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডার নতুন ফি কাঠামো। মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে রাইট অফ পার্মানেন্ট রেসিডেন্স ফি এখন ৫% বেড়ে দাঁড়িয়েছে $৬০০ প্রভিন্সিয়াল নমিনি বা পিএনপি প্রোগ্রামের ফি ৯৫০ থেকে বেড়ে হয়েছে $৯৯০। বিশেষজ্ঞরা বলছেন একটি ৪ জনের পরিবারের জন্য এখন ফেডারেল ফি বাবদি গুনতে হবে প্রায় $২৭০০। তাই পুরনো ফি দিয়ে আবেদন করলে তা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে ইউরোপের অন্যতম জনপ্রিয় দেশ ইতালি তাদের 2026-2028 মেয়াদের জন্য দেখরেতো ফ্লাসি বা কর্মী আগমন ডিক্রি অনুমোদন করেছে। এই ঐতিহাসিক পরিকল্পনায় মোট 4,97,550 জন অইউরোপীয় নাগরিককে বৈধভাবে প্রবেশের সুযোগ দেওয়া হবে। এর মধ্যে 2,67,000 পদ কৃষি এবং পর্যটন খাতের মৌসুমি কাজের জন্য সংরক্ষিত। এবারের ইতালিয়ান ডিক্রিতে রয়েছে বিশেষ কিছু চমক। সরকার প্রথাগত ক্লিক ডে বা আবেদনের দ্রুত প্রতিযোগিতার বদলে বছরব্যাপী আবেদন পদ্ধতি চালুর ইঙ্গিত দিয়েছে। এছাড়া যারা নিজ দেশে ইতালীয় স্বীকৃতি কারিগরি প্রশিক্ষণ শেষ করেছেন তাদের জন্য থাকছে কোটামুক্ত বিশেষ প্রবেশাধিকার। বিশ্বের এই পরিবর্তিত পরিস্থিতিতে অভিবাসন প্রত্যাশীদের সঠিক নথিপত্র এবং নতুন ফির ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে খরচ বাড়লেও ইতালির এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা দক্ষ কর্মীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে।